হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের একটি সিম্পল রেসিপি। তো সবার প্রথমে আমি মাছটিকে নুন ও হলুদ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। এরপর রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও জিরা দিয়ে একটি সুন্দর পেস্ট তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পেস্ট এখানে হয়ে গেছে। এরপর আমি কিছুটা সরষেকে ভালো মতো পেস্ট করে নেব। সর্ষের পেস্ট হয়ে যাওয়ার পর এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিব। তেল দেওয়ার পর এবার আমি একে একে সব মাছগুলো কড়াই দিয়ে দিব। মাছগুলোকে বেশ ভালো মতো লাল লাল করে ভেজে তুলে নিব। এবার কড়াইয়ে কিছুটা শুকনো লঙ্কার ফোড়ন দিব এবং আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টও দিয়ে দিব। এরপর এটাকে সামান্য সময় নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ দিব এবং আরও কিছু সময়ের জন্য এটাকে নাড়াচাড়া করব। তারপর এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ও কিছুটা টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষানো হওয়ার পর এখানে আগে থেকে তৈরি করে রাখা সরষের পেস্টটা দিয়ে দেব এবং পেস্টটি দেওয়ার পরে আরও কিছু সময়ের জন্য এটাকে কষিয়ে নেব। এবার অবশিষ্ট সরষের পেস্টের সাথে কিছুটা জল অ্যাড করে এটার মধ্যে দিয়ে দেব এবং এটাকে কিছু সময় নাড়াচাড়া করার পর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এটাকে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা তুলে কিছুটা ধনেপাতা দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর সার্ভ করে নিলেই রেডি বাটা মাছের একটি সুন্দর রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের মতো টাটা।